যেহেতু আপনারা এখানে সবাই আছেন, কান খুলে শুনুন। আমার স্মৃতি হারিয়ে যাওয়ার পর হয়তো আমি আপনাদের বাড়িতে এসেছিলাম। যদিও আমার কোনো কিছু মনে নেই, তবুও আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। দেখো ছেলে, তুমি শুধু এই বাড়িতে আশ্রয় পেয়েছিলে না, তুমি আমার মেয়েকে বিয়েও করেছিলে। এই সম্পর্কের কোনো ভ্যালু নেই আমার কাছে। সাহেব নাটকের 22তম পর্ব কবে আসবে, আর 22তম পর্বে কী এমন ঘটতে যাচ্ছে যার পর পুরো গল্পের মোড়ই পাল্টে যেতে পারে? 21তম পর্বের শেষের ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে 22তম পর্বেও হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একদিকে শেহজাদ চৌধুরী অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর বিরুদ্ধে এমন একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে যেটা সফল হলে মন্ত্রীর পুরো সাম্রাজ্য বড় ধাক্কা খেতে পারে। অন্যদিকে শেহজাদের নিজের ঘরের মধ্যেই ফাতেমা এমন একটি সত্য লুকিয়ে রেখেছে যেটা প্রকাশ করা গেলে তাদের সাজানো সংসার মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যেতে পারে। তবে 22তম পর্বের সবচেয়ে বড় চমকটা সম্ভবত লুকিয়ে আছে 50 লাখ টাকার মধ্যে। কারণ রিশাদ শুধু ফাতেমার কাছ থেকে 50 লাখ টাকা নেয়নি, সে এখন ফাতেমার সবচেয়ে বড় দুর্বলতাটাও জেনে গেছে। রিশাদের হাতে রয়েছে তাদের বিয়ের কাগজপত্র, আর সেই কাগজপত্র ব্যবহার করেই সে ফাতেমাকে ব্ল্যাকমেল করেছে। রিশাদের দাবি ছিল পরিষ্কার 50 লাখ টাকা দিলে সে বিয়ের কাগজগুলো ফিরিয়ে দেবে, ডিভোর্স পেপারে সই করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেহজাদকে তাদের বিয়ের ব্যাপারে কিছুই জানাবে না। ফাতেমাও নিজের সংসার বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়েছে। সে পুরো 50 লাখ টাকা দিয়ে রিশাদের কাছে পৌঁছে গেছে। কিন্তু এখানেই প্রশ্ন, রিশাদ কি সত্যিই কথা রাখবে, নাকি 50 লাখ টাকার পাওয়ার পর তার লোভ আরও বেড়ে যাবে? কারণ নিজের মায়ের সঙ্গে কথা বলার সময় রিশাদ ফাতেমাকে বলে যেভাবে যে ফাতেমা নাকি তার সোনার ডিম পাড়া হাঁস, কীভাবে দেখেছে তাতে মনে হচ্ছে ব্ল্যাকমেল এখানেই শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। রিশাদ এখন বুঝে গেছে শেহজাদকে হারানোর ভয় দেখিয়ে ফাতেমাকে নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই 22তম পর্বে রিশাদ নতুন কোনো দাবি নিয়ে আবারও ফাতেমার সামনে হাজির হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু রিশাদ হয়তো একটা বিষয় বুঝতে পারছে না, সে যতবার ফাতেমাকে ব্ল্যাকমেল করবে ততবারই সত্যটা শেহজাদের সামনে চলে আসার ঝুঁকি পারবে। আর সেই ঝুঁকিটা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, কারণ শেহজাদ হঠাৎ করেই ফাতেমাকে জিজ্ঞেস করছে স্মৃতি হারানোর আগে যে ব্যাংক অ্যাকাউন্টগুলোর অ্যাক্সেস সে ফাতেমাকে দিয়েই গিয়েছিল সেই টাকা পয়সা কি ঠিক আছে কিনা। ফাতেমা মুখে মুখে বলছে সব ঠিক আছে, কিন্তু এখানেই 22তম পর্বের বড় রহস্য, 50 লাখ টাকা কোথা থেকে এলো? যদি এই টাকা শেহজাদের কোনো অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়ে থাকে তাহলে শেহজাদ যখন হিসাব দেখতে যাবে তখন বড় অঙ্কের টাকার ঘাটতি তার চোখে পড়তে পারে। আর তখন ফাতেমা কি উত্তর দেবে? এখান থেকে হয়তো ফাতেমাকে লুকোনো অতীতের প্রথম দরজা খুলে যাবে। শেহজাদ প্রথমে হয়তো শুধু টাকার ব্যাপারে সন্দেহ করবে, কিন্তু ফাতেমার অস্বাভাবিক আচরণ এবং 50 লাখ টাকার হিসাব যদি একসঙ্গে মেলাতে শুরু করে তাহলে সত্য খুঁজতে আর বেশি দেরি নয়। আর একবার শেহজাদ সত্যের পিছনে ছুটতে শুরু করলে রিশাদ ও ফাতেমার গোপন বিয়ের কথাও কতদিন লুকিয়ে রাখা যাবে? সেই বড় প্রশ্ন ফাতেমার সামনে যখন দুটি পথ থাকবে, হয় সে নিজে শেহজাদকে পুরো সত্য খুলে বলবে, অথচ সংসার হারানোর ভয় সত্য চাপা দিতে গিয়ে আরও মিথ্যার বড় জালে জড়িয়ে